নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সংসারের কাজকর্ম করে যখন একটু একা সময় কাটাই তখন কত কিছু ভাবি যে এই কাজটা করব, ওই কাজটা বাকি আছে করতে হবে, কোথাও যাওয়ার হলে সেটাও প্ল্যান করি। তবে জানেন, এর মধ্যে অনেক কিছুই ফুলফিল হয় না। এর কারণ হচ্ছে আমরা হাউসওয়াইফ। আগে ঘর সামলাতে হয়, তারপর সব কিছু। আর একা হাতে কাজ করলে তো কথাই নেই। তবে ওই যে কথায় আছে, চেষ্টা করতে তো ক্ষতি নেই। তাই রেগুলার কাজের মধ্যে কিছু ইজি টিপস ফলো করি যাতে হাতে একটু সময় থাকে। যাই হোক, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ হয়ে আমার আর সোনার জন্য 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিনটা শুরু করলাম। আজকে আমাদের বেডরুমের বেড কাভারটা চেঞ্জ করে নেব। খুব সকাল সকাল ঘরে এত সুন্দর মিষ্টি রোদ আসলে কি ভালোই না লাগে। শুধু পর্দা সরিয়ে দিয়েছি, তাতেই যেন বিছানাটা ঝলমল করছে, আর অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে। এই বেড কাভারটা আমার ভীষণ প্রিয় বলতে পারেন। এত বড়, এত সফট, কি বলবো। আগের বেড কাভারটা দেখতে ভালো, কিন্তু কাপড় কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না। তো এই যে ঘরের যে কটা ইনডোর প্লান্ট আছে, এখন এই জানালাতেই রোদে দিয়ে দেব। অনেকক্ষণ রোদ থাকবে। আমাদের চারিদিকে অনেক দোতলা বাড়ি, অনেক ফ্ল্যাট আছে। তবে জানেন, আমাদের এই পূব দিকের প্লটটায় অনেকটা জায়গা পুরো ফাঁকা, যার ফলে যেমন সুন্দর রোদ আসে, সেরকম বসন্তের হাওয়াটাও পাই, সাথে কোকিলের ডাক তো আছেই। জানি না ভবিষ্যতে কোনো বাড়ি বা ফ্ল্যাট হবে নাকি, তাহলে এই সুবিধাটা হয়তো আর পাবো না। বিশেষ করে সূর্যের আলো ঘরে না আসলে ঘরবাড়ি ফ্রেশ লাগে না। এখন আগে এই ঘরে বেশ কিছু ডাস্টিং করে তারপরে সোনার ঘরে যাব। অলরেডি ও ঘুম থেকে উঠে পড়েছে, আর শীত তো প্রায় বিদায় নিয়েছে। অনেকটা ভোরবেলা উঠে এখন ফ্রিভাবে কাজকর্মগুলো করতে পারছি। কারণ আগেও বলেছি, আমি ভীষণ শীতকাতুরে। এবার শীতে ভীষণ কষ্ট পেয়েছি, এবং বেশ কিছুদিন ঠান্ডা লেগেছিল, তাতেও প্রচণ্ড কষ্ট পেয়েছি। যাই হোক, এই ঘরের ডাস্টিংটা করে আগে আমি আর সোনা ব্রেকফাস্টটা করে নেব। সকালে উঠে খুব বেশি সময় এমটি স্টমাকে না থাকারই চেষ্টা করি, আর কেন জানি না খিদেও পেয়ে যায়। অনেককেই দেখেছি ঘুম থেকে উঠে তাদের নাকি খিদে পায় না, খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ভাবি, এরকম হলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, এই তো রেডি ব্রেকফাস্ট। চিনি ছাড়া দুধ দিয়ে কফির যে প্লেটটা, সেটা সোনার, অন্যটা আমার। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু ব্লাড টেস্ট করিয়েছিলাম, যার জন্য আগের দিন নিরামিষ খেয়েছিলাম। এই বেসিক কিছু ব্লাড টেস্টের সমস্ত রিপোর্টই ভালো এসেছে। যাই হোক, এদিকে সকাল সকাল ডাইনিং টেবিলটা মোছা হয়নি, এখন সেটাকে আগে ভালো করে মুছে নিচ্ছি। আজকে একটু অন্যরকম ভীষণই হেলদি একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি আলু বা রাঙা আলু পাতলা পাতলা করে কেটে কড়াইতে অল্প ঘি ব্রাশ করে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে রেখেছি। আর এদিকে বেশ কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্প বের করে নেব বলে। এই মিষ্টি আলু খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য। মিষ্টি আলু আগে যখন আমাদের বাড়িতে ঠাকুমা কাঠের উনানে পোড়াতো, সেটা খেতেই বেশি ভালো লাগতো। তবে এখন আর ঠাকুমাও নেই, কাঠের উনানও নেই। এইভাবে কড়াইতে দিলে না বেশ এক পাশ পোড়া পোড়া মতো হয়, আর ভেতরটাও বেশ সফট হয়। আর নর্মাল জলে সিদ্ধ করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। দেখুন কি সুন্দর পোড়া পোড়া মতো হয়েছে। এটা মিষ্টি মিষ্টি তো এমনিও খাওয়া যায়। এবার এগুলো সব একটু প্লেটে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তারপরে যেমন সিদ্ধ আলু ছোলে সেইভাবেই সব মিষ্টি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। সফট হলে খোসাটা বেশ ভালোভাবে ছাড়ানো যায়। তবে কেন জানি না এক পিস বেশ শক্ত ছিল, খোসাটা ছাড়ানো যাচ্ছিল না ভালোভাবে, তাই সেটা ফেলে দিয়েছি। তো এই যে সবগুলোর খোসা ছাড়িয়ে এখন ছোট ছোট করে পিস করে নেব। এটা টক ঝাল মিষ্টির মতো খেতে হবে, তাই সোনা বলল যে মা, আমি আজকে কলেজে এটা টিফিনে নিয়ে যাব। সবগুলো পিস পিস করে এবার এর মধ্যে দেব বেশি করে তেঁতুলের পাল্প, পরিমাণ মতো বিট নুন,
আর চিনি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, কারণ মিষ্টি আলু এমনিতেই মিষ্টি মিষ্টি হয়। ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স, দেখতে যাতে ভালো লাগে তার জন্য, আর ঝালটাও একটু অন্যরকম লাগবে। আর খুব অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিলেই রেডি। এর মধ্যে আরও কিছু অ্যাড করা যায়, যেমন কেউ ধনে পাতা দিল বা পছন্দ মতো কোনো কিছু দিয়ে নিজের মতন করে তৈরি করে নেওয়া যায়। তো যাই হোক, এটাই আজকে মেয়ে একটু টিফিনে নিয়ে যাবে এবং আমিও খাবো, তবে এখন না, একটু পরে। ঘরের কাজকর্ম সব করে বেশ অনেকটা সময় পর সমস্ত সবজি কেটে গুছিয়ে এখন এই যে মেথি শাকটা কেটে নিচ্ছি। অনেকেই বলে যে যে কোনো শাক কাটার ওপর রান্নাটা নির্ভর করে, ভালোভাবে কুচোনো হলে তাতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। আজকে রান্না করব চিকেন আর বেগুন দিয়ে মেথি শাক। চিকেন ঘরে আনাই ছিল, হাজব্যান্ড বাড়িতে নেই, কদিন হতে চলল, অফিসের কাজে মুম্বাই গেছে, আর যাবার আগেই মাছ চিকেন সবজিপাতি সব কিনে রেখে গেছিল। যাই হোক, এদিকে চিকেনের জন্য পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে বেগুন দিয়েছি ওই মেথি শাকের জন্য। মেথি শাকটা একটু তিতকুটে হয়, তবে আমার আর সোনার এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই সমস্ত কুচনো শাক রান্না হতে তো খুব বেশি সময় লাগে না, ওই বেছে ধুয়ে কাটতে যেটুকু সময় লাগে। ওদিকে সমস্ত মশলা দিয়ে চিকেনটাও ভালোভাবে এখন কষিয়ে নেব। এদিকে সোনাও কলেজে চলে গেছে, অল্প একটু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে এই যে রান্না করতে এসেছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো মেথি শাকটা হয়ে গেছে, ওদিকে চিকেনটা রান্না হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে কষাই করব, তারপর ভাবলাম যে না, একটু ঝোল করি। পরে আবার 2টো আলু কেটে দিয়েছি, তবে আলুটা আজকে আর ভাজা হয়নি। এই তো চিকেন রান্নাটাও হয়ে গেছে, এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সত্যি কথা বলতে শীতকালে আমি যতটা আড়ষ্ট হয়ে থাকি, শীত চলে গেলে আমার কাজের এনার্জি লেভেল আরও বেড়ে যায়। আর রেগুলার কাজের মধ্যেই আমি সবসময় নানান রকম টিপস অ্যাপ্লাই করি, যার জন্য ঘর থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। রান্নাবান্নার পর পুরো রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এখন এই যে স্টিলের যে জলের বোতলগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেব। বেশ কিছুদিন ধরে অনবরত ব্যবহার করার পর ভেতরে হালকা একটা স্মেল হয়ে যায়, বিশেষ করে যেগুলোতে চা রাখা হয় সেগুলোতে একটা স্মেল হয়। তো এইরকম ফ্লাস্কগুলো মাঝে মাঝে আমি একটু ভিনিগার বেকিং সোডা লিকুইড ডিশওয়াশ আর জল দিয়ে পরিষ্কার করে নিই। আমি একটা বোতলে সব মিশিয়ে সব কটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে নিলেই ব্যাড স্মেল চলে যাবে। অলরেডি দেখুন কেমন ফেনা মতো বেরিয়েছে। এই বেকিং সোডা আর ভিনিগার রান্নাঘরে ক্লিনিংয়ের কাজে যে কতটা প্রয়োজনীয় বলে বোঝাতে পারবো না। আমি তো বলতে পারেন যে সমস্ত কাজেই মানে ক্লিনিংয়ের কাজে এটা ব্যবহার করে থাকি। তো এই যে ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণ উপর করে রাখার পর জল ঝরে গেলে এর মধ্যে জল ভরে রাখবো। যদি কখনো জলের আয়রনের দাগও পড়ে যায় না, এই টিপসটা ফলো করে দেখতে পারেন, একটু আয়রন থাকবে না। অ্যাকোয়াগার্ডটা আগে থেকেই অন করে রেখেছিলাম, মোটামুটি সমস্ত জলের বোতলই ভরা আছে, শুধু এই 3টে ভরে নিলেই এখনের মতো কাজ কমপ্লিট। এরপরে আমি একটু যে ওই মিষ্টি আলুর চাট মতো বানিয়েছি ওটা একটু বসে খেয়ে তারপরে স্নানে যাব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।